শুন একবারে আইসত অনওলা থাকবে তোর যে সময় যেটা দরকার আমারে কইবে আমি যদি পারি তোর দাবি দাবা পূরণ করবো আর যে সময় পারতাম না আমি তোর জোড়া ধরে কইমু কইন কেন পারছি না তবে তুই তোর বাপর বাড়ির নাম বলিল তুই ইটা কোন মাত তুমি মাত্রায় খোঁজছেন তোমার মাথায় তো কিটা নষ্ট হয়ে গেছে নি আমার বাপর বাড়ি তার লগে আমি সম্পর্ক বুঝছি না কইতে এটা কোন মাত মাতো আমার মা আমার বাপ আমার ভাই আমি তার আর কিলা বলিয়া থাকবো তুই ওখানে বলিস সবটা কি বড় হতলে আমার নারী গারা হনো আমি হিতা বলি দিতাম কিলা এরে হুন তোর নারী গারাও কার চুল গারাও কার দেশে তাও আমি তা বুঝি না তোর বাইরে যে ঘটনা ঘটাইছে আমার লগে তুই কিলা মনে করলে আমি তোরে অনুযায়ীবার দিব কোনোদিনও তার সেমা আমি উঠতাম না আমার বাড়ি ঘরে তার কোনো যোগাযোগ নাই তুইও কোনো যোগাযোগ করতে পারতে না মরলে তোর মরা খবরও আমি তারে পৌঁছাইতাম না তোর বাইর গেছে ও সোনার মাই গো মাই তো দেখি বালা মুসিবত তোমার আমি পড়ি গেলাম হি কিতা শুরু করছো তুমি কোন হালত তুমি শুরু করলা কিলা তুমি আমার নিষেধ আমি আমার বাপর বাড়ি খেলকে মারতাম না তোমার যদি আমার বাইর লগে কোনো সমস্যা থাকে দেখে কোনো যায় ঝামেলা থাকে ঠিক আছে তুমি মাথা তার লগে মারতেও না তোমার ব্যক্তিগত বিষয় তুমি আমার এখানে নিষেধ দিরা আমার আল্লাহর দুনিয়ার মাঝে মাও নাই বাপও নাই এক মায়ার ভাই এই ভাই লগে না মারতে আমি কিলা থাকবো কিলা তুমি আমার নিষেধ দাও করছো না আমি তা মানতাম পারতাম না আমি আমার বাপর বাড়ির লগে যোগাযোগ রাখবো বাহুর বাড়ি ছাড়তে নাই না ছাড়তে নাই না এক কাম কর আমারে ছাড়ি দে তুই তোর দৈদিক লইলা গাইড বান দিলা আমি তোরে নিয়া তোর বাহুর বাড়ি গাড়দার দিয়ে এই নামে রমতাই থাকি 1 লাখ দিমু কমলো এই বিগু বাহুর বাড়ি এই খবরদার কইলা তুই দেখ বিয়া বা দেব একটা ফুরির জামাই বাড়ি হলতা বাহুর বাড়ি বলি যা মনে কর তোর বাপ ভাই কোনটা নাই দুনিয়ায় তুই তুই গাঙ্গে দি পাই আইছো আমি তোরে কিনারা লাগাইছি তোর ঠাই ওখানে ওখানো তুই অনু তা সারা জীবন আমি জানি না আল্লাহ আমার কোন পরীক্ষার মাঝে ফালাইছন ঠিক আছে তুমি জেরান কইবা ওলা নইবা আমি তোমার কথা মতো চলবো আমি তারা কেউ লোকে মারতাম না খুশি নি তুমি ওই আমি খুশি তবে এখন কথা তুমি আমারে খোসাইন আমার বাইর লগে তোমার অত সুন্দর সম্পর্ক আসলো একজন আরেকজনের সারা কোনোখানে যাইতা না এক প্লেট বইয়া ভাত খাইতা ও জায়গাতে এখন তার লগে তোমার কিতে মনে হচ্ছে তুমি অত তান্ডে দেখতেই পারো না গালাগালি করে তার লগে আমার মাত বন্ধ করাই লিছো এই খবরদার তোর বাইর নাম আর মুখ লইস না আমার খানে আর ই না শুনতাম না তোর বাইর লগে আমার কত বালা সম্পর্ক আছিল রাস্তাত বয়ালে জানে একজন আরেকজনে থইয়া ভাত খাইছি না একলগে তারে আমি আমার বুকুর জায়গা দিছিলাম হে আমার কলজা ফুর করলিছে উচ্চত নি হে আমার ঘর আইয়া আমার বইনটে বাগাই বিয়া হলিছে হে বলে আমার বন্ধু আমার বইনটে যদি তুই তোর বইনের চোখে দেখতে পারলে না তুই কিয়র বন্ধু ওটার লাগি জিত মিটাইয়া আমি তোরে বিয়া করছি হে আমার বোন বিয়া করছি আমি তার বোন বিয়া করছি খাটাখাটি হিসাব ও সোনার মাই গো মাই তা তুমি কিতা মাত্রা তার মানে কিতা তুমি কিতা জিদ মিটাইবা লাগে আমারে বিয়া করছো না কিতা হি সময় কিতা কইছলাই হি সময় কইলা সুমি তুমি যদি আমার কাছে বিয়া না বও আমি যদি তোমারে না পাই আমি বিষ খাই লইব আমি বাঁচতাম না আর এখন কইলা জিদ মিটাইবা লাগে বিয়া করছো তোমার কাছে কি কেন আমি আশা করছিলাম না এই তা অভিনয় আছিল জিদ মিটাইবা লাগি হে আমার বোনটে ফুসলাই ফুসলাই লিয়া গেছি আর মনে করছনি আমি তারে ছাড়িয়া দিমু ইটা যেটা মাইছি মিছা মাইছি জিদ মিটাইবা লাগি আল্লাহ গজব করব তোমার উপরে আল্লাহ টাটা করব তোমার উপরে বেঈমান মুনাফিক অকুনর দয়া করু মরে না উচ্চতনি তোর বালা না লাগলে বলে যাইতে কি পারস সমস্যা নাই তবে তারে আমি শিক্ষা দিয়া ছাড়মু আরো শিক্ষা বাকি রইছে হে কলজা ফুর করছে আমার আমি তার কলজা বালা রাখুনি রাখতাম না হ্যাঁ আমার দুশ্মন আমার লগে কুস্তি এখন তুই দেখা যায় করিতেছিস দুস্তি আমি এখানে বুঝলাম না গো এই মাইলে নেউরি তুই কিন্তু ওখান বেশবার রং করি ফেলাইছস আমি এখানে জিনিস বুঝলাম না তোর ওখান দেখা যায় ফুরান ফেম নয় এখন একবার উতলাইয়া উঠে হে বা তো জাল দিতে মার জান টকবকি করে তোরও দেখা যায় ফেম টকবকি করে কের ভাই কের তোলের ভাই লাউর তোলে না উড়ির তোলের তোর 100 দিন কইছি একেবারে চিরতরে মন থেকে বলি দিতে তোর ভাই বলতে দুনিয়া কেউ আছে করি হ্যাঁ তুমি তাকে রাত মাতো আমার দোষ নাই ফাস নাই এক ভাই এর মাঝে মা বাপও দুনিয়াত নাই আমি আমার বাইরে গিয়ে দেখতাম না আমার ভাই তোমার দুশমন হইতে পারে আমার তার দুশমন নাই এটা কি জাত না দোষ হ্যাঁ তুই কোন চ্যানেলের মাতমা দোষ আমার দুশ্মন তোর দুশ্মন নাই খেনে তুই আমার নাইনি তুই যদি আমার ঘরের বউয়া থাকো তাহলে আমার দেখু দুশ্মন তোরও দুশ্মন আমার দেখু বন্ধু তোরও বন্ধু আমি একটা জিনিস বুঝলাম না তুই দেখা যায় একবারে মাত্রে আমি তোরে বারবার বুঝাইয়া কইলাম যে এই বাড়ির লগে আমার কোনো সম্পর্ক নাই তুই বলি লাইছিস আমি আর পারতাম না আমার বাবার বাড়ি যাওয়াও লাগবো হ্যাঁ আমি যাইতাম হইব এরে হুন যদি যাইতে চাস না একেবারে 3 তালাক দে পুরা একবারে চিরতরে বিদায় করে দিলাম তোর ভাইয়া কই কাম করলো আমার বন্ধু ইয়া হে আমার বোন বাগায় নিয়া বিয়া করে লইল হে যদি তার অত মনের ভিতরে অত যদি তার কুদুর বুদুর আছিল সে আমার কইতে পারতো মানুষ লিয়া কইতে পারতো যে আমার বোন দিয়ে বালা ভাই আমি দরকার সসম্মানে গা ওর মানুষ লইয়া গরু গুজব করিয়া তার কাছে আমার বোন গোছাইয়া দিলাম না হে বাগায় দিল কোন সাহসে হ্যাঁ আচ্ছা তুমিও কি জাত মাতো তোমারে বালা পাইয়া আমি তোমার ঘরে আইছিলাম
আজকে তুমি যে মাত মাত্রায় তুমি পুরা দুশ্মনী মাত মাত্রায় আমার ভাই তোমার পুরা দুশ্মন হয়ে গেছে তুমি ওটা মাত্রা আসলানি তোমার মুখে দিতে মাথা আইলো কিলা ইয়াল্লা আমি এখন জিনিস বুঝি নাই তোর মাথাতে গেলু নাই আমার তো দুশ্মন আসিল না তো ছিল আমার বন্ধু আমার বোন বাগে নেওয়াই না আমার দুশ্মন হয়েছে দুষ্ট তুমিও করছো আমার বাইরে না কইয়া তুমি আমারে আনিলাই ওখান তোমার বোনরে নেওয়ার কারণে তোমার দুঃখ লাগ গেছে আমারও জানা আনছো আমার বাইরে কিটা দুঃখ লাগছে না নি এ খবরদার হইলাম সুখ দুঃখের প্রতি তুই আমার ঘরে যাইস না এই পাইলে তিনি মরে যেতে আসলে বিষ খাইলিতে আসলে তোরে বাঁচাইবার লাগি আমি তোরে বিয়া করলাম রে হুন এই বাড়ির যদি কেউ মারাও যায় আর কেউ তুই যদি মারা যাস তোর ভাইয়া খবর হইতো না তোর ভাইয়া যদি মারা যায় তুইও গিয়ে মুখ দেখতে পারতো না একেবারে এই বাড়ির লোকের জেডি ইসলামের বাড়ির সম্পর্ক চিরতরে এখন বিচ্ছিন্ন হইলাম মানে বুঝছস নি আর বেশি মাতবে একেবারে তিনতলাতে সাইডে লেবি যা তোর বাড়ি যা ওখানে গিয়া তুই তোর হৌ হৌ বাপের বাড়িকে সংসার কর তোমার এটা মাত আমি মানতাম না আমার বাপের বাড়ি আমার যাওয়াও লাগবো আমারে নিয়ে যাওয়াও লাগবে বাপের বাড়ি মারাউরির করে বাপের বাড়ি মারাউরি তোর বাপা কি আছে নি তোর বাইরে আমি কইলে আমার দুশ্মন না রে মনে এখানে জায়গা আমি আরো গরম হইতে দিব ও লাগে তোরে বাইরে মাইরে নিব তোর বাইকে মারি দিব কত বড় করা ফে আমার বোন বাগাইয়া নিয়া হে আমার বংশের মাঝে কি জাত কলঙ্ক লাগাইছে আর আমার বোন তো লেঙ্গত লেঙ্গত হ্যাঁ মনে মনটা তোর বোন লোকে বাইরে মারি দিতাম কত বড় সাহস আমার মানুষের কথা চিন্তা না করে তাই গেলে জেড ইসলামের লোকে বাইয়া আর জেড ইসলামের কত বড় সাহস আমার বন্ধু আমার মানুষের চিন্তা করলো না লোকে বাগাইয়া না জেড ইসলামের মুখ দেখা তো দূরের কথা ছাইও আমি ফোনে দেখতে নাই খবরদার কইলাম বাপের বাড়ির আর নামও লইবে না মুখ তুই পয়সা আল্লাহর গর পয়সা আল্লাহ তুই আমারে দিতে না বালা কথা তুই লাম্বা লাম্বা মাত মারতে কিতা লাগি ই লাম্বা মাত মাতার সময় আসেনি আমার আর হুনার সময় আসেনি দিতে নাই তোর বছর হইলে দে আর না করি দে আর না তুই হরি যা ই লাম্বা মাটি মাত আমার হুনানি দরকার আছে না তা হুনার সময় আসেনি সি তা কি জাত বদহাইছিল তোর মানুষ বা শুনা মাইকো মাই ইটা কি জাত মানুষ বা শুনা আমি তো ভাইছি রে আমার বললা বাতি যারে ভাইলিছি একটু ফিটিং দিলে দেই একটু দেখলাই যেবলা অবস্থা হ্যাঁ তোর বাড়ির গেছি বালা কথা তুই আবার এখানে বসতে খোঁচাই আমারে বহার দরকারটা কিতা ওয়ালাইকুম সালাম তোমার ভাইছি বড় ভালো হইছে রে বোন হারো চাই খাল লগে মাইর করলা ভালো লাগছে তোমার বন্ধুর বাড়ি গেছলাম রবা আমি খবরদার চাচা পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই ই নাম উচ্চারণ করবা না আর কোনটা ইগো আমার দুশ্মন কি তৈছে দুশ্মন বাড়ি খানে গেছলা ও গেছলাম তার গেছে ফোবনর গেছে গেছলাম গেছলাম তোরা সাহায্য লাগে হই তোরা সাহায্য দুদিল পাই সাসা তোরে বাবা ওলেও চলে হেন গেছ থাকি আনিয়া কি যে আমি যাইমু আমার লগে যে ওলা লম্বা লম্বা আর বড় বড় মাঠ আরম্ভ করছে আর খালি ইলা নাই তুরটা নাইয়া আঙ্গুল উঙ্গুল খারা করিয়া চোখ মুখ বড় করিয়া রবিশ খারাপ করিয়া গলার সাউন্ড বাড়াইয়া এমন বাটে মাঠের বুঝা যার যেমন নাই নি আমি ই বাল্লা সারিতাম একবারে তোমার বাড়ি উড়ি সহ আমি গা তার বাড়ি খালি কইতাম একমাত্র ইনসা খালি তোমারে দিয়া ইটা খেনে ইটা কিটা লাগে দিতে নাই বালা কথা আমার আরো জন দেখানি দরকার আছে নি আমি একটা জিনিস বুঝলাম না চাচা হে কোন দিন পয়সা আল্লাহ হইলো আর কোন দিন মানুষের সাহায্য দান কইরা ধরলো আর তুমিও বা তার বাড়িতে খেনে গেলা আর যাওয়া বাদে খেনে লম্বা লম্বা মাত মারতো কিতা মাত মারছে ও তোরে বাবা সমস্যা তো ওনও বাড়ছে বুঝছো নি আমি গেলে খালিও তার বাড়ি যাইতাম তোমার গেছে যাইতাম আমি তোমার বাড়ি গেলে তোমার মাত মাতলে তোমার খান্দা হাসায় গেলে তুমি আমারে ভাইলে আমি তোমারে ভাইলে ও সমস্যা একমাত্র তার গেছে যাইতাম হে সাহায্য করবো তোমার সিটে গাছে যাইতাম না যত টেকা দরকার তারে গিয়া কইতাম হে টেকা পয়সা দিব তোমারে কোনো টেকা পয়সার কথা কইতাম না তোমার দেওয়ার বাঘ নাই তোমার দেওয়ার মশন নাই তুমি টেকা পয়সা কই ভাই যায় তার বিরাট টেকা হে দিয়া বরে ভাই তো নাই মাথা তোমার নাম শুনতেও পারে না এটা কিটা লাগে হৌসাই বুঝি আছা তোমারে লীলা দিছে না তুমি আমার বাড়ি যাও আমার লোকের সম্পর্ক বালা বালা কথা তোমারে দিছে না তুমি তার বাড়ি যাইবা না একবার খাইছি খানো বাড়ি আর না যাইমু বাবন বাড়ি তুমি এখানে যাইতা তোমার যে সময় যে তার দরকার হয় তুমি আমার বাড়ি যাইও চাউল লাগুক ডাইল লাগুক ঠেকা লাগুক তুমি আমার বাড়ি যাইবা হে আমার দুশ্মনের বাড়ি তুমি কিতা লাগি যাইতে আসা বলেও ভাড়া দিবা না একবারে হাসা হতা হইছো আমার দম থাকতে আমি গিয়া আর ফবনর বাড়ির সিটে কাছে ফাড়া মারতাম নাই ইগু মানুষ বালা নাই বা ইগু মানুষ সঠিক নাই আর এর নামটা আমার খানে তার নাম তোমার দুশ্মন তোমার দুশ্মন সিটে কাছে যাইতাম না তার মন ছুটো বা তার দিল ছুটো বা ইগু মন মানুষ আবার তো গুণ রাখো যে সময় যে তার দরকার লাগে তুমি আমার বাড়ি যাইবা বাড়িতেই জ্ঞান আমি না থাকলেও আমি আমার বউরে হয়ে মা দাদা তোমার বাপো তোমার তা শুনা আমি বড়া হাসা দেখেন তার সামনে হওয়া ঠিক না একবারে যে ভাই যাই ভাই দেখালি যে দিসলাম ও শুনা খমজাতরে বুকুত জায়গা দিসলাম আর আমার বুকুত চুরি মারছে এটা খমজাতে আমার বন্ধু না বলো আমার দুশ্মন তোমার সমপরিমাণ নাই না নাই বড় ভালো দুশ্মন এর বাড়ি তার যাইবা না আছে ভুলেও না মনে থাকা দাও পাতলা দুধ সিটাইয়া গি লইলিছি ভারো এবলা সামনে দিয়া
দেখি ওখানে গিয়ে একটু বাঁচিয়ে আটায় বুঝই গেছে টেকা আল্লাহর ঘরের টেকা আল্লাহ পয়সা আল্লাহর ঘরের পয়সা আল্লাহ নয়া পয়সা হয়েছে আর কি জাত বড় বড় মাত মাতে বা সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা কোনো বেটাও আজীবন ধনী টাকই না ফকির হই তোর কাছে আমি সাহায্য লাই গেলাম করি তুই আমার লোক অত বড় বড় মাত মাতিলিতে তোর দুয়ারও না গেলে গুলাফা কিতা খাইতে পারতা নাইনি গুলাফারে তুই বেচত করি এক ধরনের দিলে লেবার করিয়া না যে তা মঞ্চায় তা শুরু করতো পয়সা দুইটা খুঁজলাম করি আর খারাপ চাই রে বা খারাপ চাই হো টিল্লা হান থেকে শুনি আইরাম শিখে আইরা কিতা বিষয় সমস্যা কিতা ছোট লোক কমিন কমজা তো যে জেডিসামের বাড়িতে গেছিলাম বুঝছো হে আমার কতখান কথা শুনাইলো আমি অসহায় গরিব মানুষ 2 টাকা সাহায্য লাগি গেলাম বলে রে বাজান আমি অসুস্থ মানুষ ঔষধ খাওয়া লাগে ডেইলি 200 টাকা আচ্ছা তুই আমার টাকা 1000 সাহায্য করা অন্তত 5টা দিলে ঔষধ খাই মনে ও মাই কতখান শুনাইলো আমার ইয়া আল্লাহ রে বা চাচা হদার আলোকা চুলদারি ভাগাইলে একবার আনতা দিলে না একবার বিয়ানতান বই রইলা তুমি এখন যে বুঝলাম না রে বাজুনা মুখ তাকলেও তো জায়গা মুখ পালাই যায় না আর পিছন তাকলেও তো জায়গা সারিতাই নি এরে শুনো খামারের দোকানে গিয়ে তুমি শোনা চাইলাও শোনা পাইবাইনি তুমি তো জায়গা বুঝা গেছো আজ বালাই দিবারে বাবা ও তো লাখের দোকান তুমি লাখের দোকান ফেকো বালাই আইলাই আচ্ছা কৌসাই কিতা শুনাইছিলা গিয়া আচ্ছা এখন কৌসাই তোমার কিতা শুনাইছে আরে বাবা শুনাইছে না কিতা হ্যাঁ ও ওখান বুঝলাম কোন কারণে তুই তারে বালাবাস না ওয়াল্লাহ তোর হল বদনাম ও বেটা আমি তার কাছে গেলাম সাতজন লাগি হে আমারে কই ও বা তোমার তো দেখা যায় ভবনের লগে লেট ফেট তে ভবনের লগে অত ফেম ফিরিতি যেহেতু তে আমার বাড়িতে আইসো কোনে আর আমার বাড়ি যদি যাও তে ভবনের লগে তোমার সম্পর্ক থাকতো না দেখলাম ঘুরাইয়া ফেসাইয়া তার একটাও সমস্যা তুই তোর লগে যে মাতিব তারে হে পছন্দ করতো না তার কত হইলো কি তার লগে মারতো হইলে তোর লগে মারতো না আর তোর লগে মারতে তার লগে মারতো না ও বেটা গাঁওর মানুষ আমরা কিতা তোমরা দুই গুণ ফাটা বাসর জিবাত পড়ে গেলাম না আমরা যাইতাম কোনবা আমি এখন জিনিস বুঝলাম না বা তোমার যদি কোনো সমস্যা থাকে সাহায্য দরকার লাগে তুমি আমার কাছে আইবে তুমি কোন সাহসী ঘুরেছে যার খান জিনিস কিনা জানো নি ও যে হারা দিব নুজে মসজিদে উজিরে ওয়াজ কইরা কইছো ও তো লাল পানিয়া সরা বতা খাইলে 40 দিন থাকে মুখ খারাপ আর এই যে ইসলাম এই ইসলামের নাম যে মুখ লইলি বড় তার থাকবে 80 দিন কি 120 দিন তার নামাজ হইতো না তুমি কোন সাহসী মুরব্বি মানুষ জেডিসলাম বাড়ি যাও এটা তো খারাপ এটা মানুষের বাড়ি বাজান মাথা ঠান্ডা করো তুমি কিতা মনে করছো আমি এমনি আইছি নি ওখান কইয়া আইছি ডাইরেক্ট কইছি আইতা কি ভবনের গোলাপকা ভবনের হককে যেখান করবা ভবনের লগে করবা যেদিন আমার বাড়ি কান্দা কাতরা যাইতা না হে কঠোর ও বেদিশা হে ওয়াল্লাহ এতু বদনাম হাই রে হাই বাজান তোমার নামে কিতা কইছে যদি হলগানে খালি মুখ কুল্লা কইলাই এই মুহূর্তে যাইবা কি তুমি তারে জানে মারিলতা না জীবনেও নাই এই ভবনে মশা মাছি মারিয়া খালা করতা নাই আর এই যে ইসলাম তারে তো দেখার জন্য কথা তার ছায়াও ভবনে মুড়াইতে নাই বুঝছো নি সাসাই তো ওখানেও চাই বেটা তুই তার ছায়াও মারাইতে না বুঝছো নি 10 হাত দূরই থাকবে কোনো সময় তার সামনে দিয়েও যাইবে না একটা কমিন কম জাত যাই হোক ও বেটা হবো সাসানো এক টেনশন পড়ে গেলাম বেটা সাসা লইতাম কোন ঘাট হে যে মাত মারছে রে বাবা ই মাতে তো তার পক্ষ লইয়া আমার কোনো লাভ হইতো নাই তার বাদেও আমি তালকে হকার মারতে আছি ডাইরেক্ট হয়ে যাচ্ছি যে চাচা গোলাপ খা এখন তাকে ভবনের পক্ষে যে তা করবা ভবনের লোকে করবা একেবারে সঠিক একেবারে উচিত কাম করছো তোমার যেখান থেকে যেটা লাগে মনে ধান চাউল গম যেটা মনে করো তা তোমার যেটা যে সময় লাগে বিপদ আপদ না এই খবরে তুমি লগে খালি তুমি নাই তো আমি যাইলাম আস্তা গাঁৱৰ মানুষ চেক করে দিতাম আস্তা গাঁৱৰ মানুষের বিপদ আপদ আমি খারাই দরকার হইলে বাপ দাদা হাবি গোষ্ঠী সব সম্পত্তি বেছিলাম বেশিও না এই ইসলামের লগে আমি লইলাম যখন ইসলামে কিলা খান গাঁৱৰ মানুষের ফাঁসে ভাই কোনো গাঁৱৰ মানুষ তার লাগা খাতে হইতো না আমি আর কথা কইতাম সেটা বুঝতে পারিনি এই গাঁৱৰ মানুষ হইলে বইয়ে তার ফাঁসিতে বাদ করতে হইব তার এক করে দিতে হইব হে তার ঘর থেকে বাড়াইতে পারতো না বুঝছো উচিত ঠিক কইব এ যে খারাপ শেষ তো আমি যা খবর হইয়া চিবা দিয়ার আমার ছায়াও যাইতো না আমার সেবাও যাইতো না এটা একবারে শেষ যাই হোক যত তার বাদ ওটা বাতি যা ঘটনা হয়েছে গিয়া তুমি যেটা কইছো আচ্ছা ইখান ফাইমুনে চাউল ডাইল আচ্ছা খাইলো আর মনে গিয়ে অসুবিধা নাই বা বিয়ালেও 100 করে যাইমনে না রাইতো 100 করে যাইমনে অসুবিধা হইতো না হইলে ঔষধে তো মানতো নাই আমার তো ডেইলি 200 টাকার ঔষধ লাগে ঘটনা হয়েছে গিয়া রিয়া তার লগে তো বড় বড় মাত মাইতে আইলাম তো তার দ্বারা তো আর যাওয়া যাইতো না যাও তো তুমি বাতি যা আছো তুমি ছাড়া তো কইতাম পারতাম না আর টাকা বাজা তো দেও কিছু আরে বাবা আমি তোমার কইলাম কিতা তোমারে আমি তোমার যদি ঔষধ পাতি ওই দেখো বাংলা 200 টাকা আছে আচ্ছা আপাতত 200 বাংলা রাখো বুঝছো নি তুমি আইন যা সময় আমি তো হলে বাজারে দেখা করব দেখা করে তোমার যেটা লাগে আমি কুলাইম তবে রে
খবরদার কইলাম চাচা ভবিষ্যতে কোনো দিন এই যে ইসলামের আজকে গেছো গেছো খবরদার কইলাম আর তার দায়রে শেষ তুমি যাইবে না তোবা 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 এই যে তা কথা আমি তোর পক্ষে কই আইছি তুই মনে করস নি বেটা চাচাও বাজি মুগি হ্যাঁ ঠিক আছে তার যদি আমি যাইতাম না আর তারে দেখ নাই কইছি হেও আমারে দেখলে ভালো নজরে চাইতো কাম না করা যায়নি মনে হলে ফুরুত্তা উরুত্তা কিছু পাইলে জানি তো খফাসত শয়তান ফুরুত্তা ওতারে কইবে আয় নজ্জি সাতলে তার গরুর ইটাইল একবার ইটাইল আস্তা গড় তার তা গুদা পড়ে আইলবে ইটাইল তুই যা 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 চাচারে কইছো ও সিকান চাচা করাই মুনে ইকান করাই মুনে চাচাই চিন্তা করিস না বাল্লা একলিলা খেলা লাগছে হগুর কান্দাত গিয়ারি হগুর বদনাম হলে হগুই দে পয়সা হগুর কান্দাত গেলে হগুর বদনাম হলে হগুই দে পয়সা যাই হোক তোমরা দুইগুলো লাইকটা থাকুক আর আমরা মাঝখান থেকে কিছু খাই না খিতা এছাড়া কোনো গতি নাই ও আম্মা কালকে পরীক্ষার ফিস দেওয়ার লাস্ট ডেট কালকে যদি আমি পরীক্ষার ফিস না দিতাম পারি তাহলে আমি আর পরীক্ষা দিতে পারতাম না সারা বছর যে আমি অত কষ্ট করিয়া পড়ছি বেকার যাইব তুমি কষ্ট করিয়া যে সাল্লাহ খানক আজকে আমার পরীক্ষার ফিস মিলাইয়া দাও কইরা গো মাইয়া স্কুল ভিতরে ব্যবস্থা করতাম মার যদি এই ব্যবস্থা করার ক্ষমতা থাকতো তে তুমি খোয়া লাগলো না সবার আগে আমি তোমার এত টাকা দিয়া রাখলাম তোমার বারবার বুঝাইয়া কইলাম মাই গো আর পড়ালেখা করার দরকার নাই বেটি মানুষ কত পড়ালেখা করে কি তো হইতো না নাচুর বন্ধার লোক ছাড়লাই না ফরতায় তুমি আমার একটা বিপদও ফেলাইলা না কোসাই এখন আমি অতটা টাকা কই থেকে মিলাইতাম আমি বেটি গরিব মানুষ ও আম্মা না তো করছো ঠিক আছে পড়ালেখা করতাম না ফ্রিন মানুষ পড়ালেখা করিয়া কিতা হইব কিন্তু তুমি তো জানো আমার পড়ালেখা করতে কতটা ভালো লাগে অত কষ্ট করে এখন পড়লাম যদি এখন পরীক্ষা না দেই তাহলে তার কোনটাও হইতো না যদি পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করি তো ভালো একটা চাকরি পাইম আম্মা তো আমরা অত কষ্টর দিন অভাব অনটনের দিন পার হয়ে যাব তুমি দেখো না কোনোভাবে মিলাই আমার দিতে পারো নি এখন খসাইন গো মাই আমি ও যে কইলে আমি কই থেকে গিয়া কইতাম কার কাছে গিয়া হাত পাতাইতাম কার দরজাত যাইতাম কে কইলে দিব আমার কাছে ইলা চোখ খেউরে লাগেন না ঘুমাই আম্মা আমি একজনের কথা কই তুমি গিয়া দেখো কে জেড ইসলাম আর পবন মুন্সি ভাই তারা তো মানুষের সাহায্য করে তুমি একবার তা গিয়া দেখো না এমন একটা মানুষের কথা কইলে দুইটা ব্যক্তি মাইর করতে করতে তার আর মাইরও শেষ হল না আর তারা আমার সাহায্য করবো এরা সাহায্য করতে না ইটা আশা করি লাভ নাই বাদ দাও পরীক্ষা ও আম্মা তারা তো তোমার ইলা সাহায্য করতো না তুমি যদি পবন মুন্সির কাছে গিয়া জেড ইসলামের নামে বদনাম করো তাইলে তোমার সাহায্য করবো আর জেড ইসলামের কাছে গিয়া যদি পবন মুন্সির নামে বদনাম করো তাইলে তোমার সাহায্য করবো ও কিতা কস বেটি হগুর বিষয় হগুরে কইলে আর হগুর বিষয় হগুরে কইলে টেকা পাওয়া যাইব আচ্ছা ঠিক আছে তে আজকে একবার যাইম আম্মা তুমি এক কাম করো তুমি এখনো যাও কি এখন যাইতাম কিনি আচ্ছা ঠিক ও বেটি তুই আমার লক্ষা নইও যদি আমি মাথো বেড়াচেরা খাইলে তুমি লেয়া দিবে না আর দরকার লোকান কইব না যে আমার ফুরিয়ে পরীক্ষা দিত পরীক্ষার ফিসের লাগি আটটি গেছি আটটি বাবদ আচ্ছা আও তোমার লগে যাই এটা কি যা তোর মাত তুমি মাতো হি তুমি আল্লাহর এক বন্দা বাপরে বাপ তোমার মনে যেটা হয় তুমি ওটা করো ওই জন্য তুমি এখন মাত্রায় আসতা গাউরে তুমি দাওয়াত খাওয়াইতা কোনো উপলক্ষ নাই কিতা কিতা উপলক্ষ তুমি আমার তারার খাওয়াইতা হতা খৌসাই না আমার একজোড়া আপনি উপলক্ষ কোনটা নাই তবে কারণ একটা হইল তোর ভাই হে এলাকার মানুষরে গাঁৱৰ মানুষরে দেখাইয়া লিল্লা বাটে আর হয় যে আমার বাড়িতে আইতো না আমার বাড়িতে যে আইব আমার লোকে যার সুসম্পর্ক তারে লিল্লা দে না সত্তবারে পয়সা আল্লাহ হয়েছে তোর ভাই ওটা লাগে আমি গাঁৱৰ মানুষরে দোলা করিয়া খাবাইমু যাতে সব আমার লোকে সুসম্পর্ক থাকে আমার বাড়িতে যায় আমার নাম ডাক করে তোর ভাইয়ের নাম তল করতাম এর লাগে আমি গাঁৱৰ মানুষরে খাবাইতাম ভাই সাহেব ও গিয়া অতদিনে মনের মতো একটা উদ্যোগ লইছো ঠিক আছে খানির একটা উদ্যোগ লইছো ভাই সাহেব বুঝছো নি মানুষে খাইব আর দোয়া করবো দোয়া করবো কিতা আমার নাম খান মানুষের লইব আর তার বাড়ি যাইতো না বুঝলি ওখন জগাই বাইরে খসাই গাঁৱৰ মানুষরে কিতা কিতা খাবাইলি যায় কিতা আইটেম করতাম আইটেম সম্বন্ধে ভাই সাহেব আমি কইরাম দেখবাই না আপনারও ভালো লাগবো ভাববো আরো বেশি ভালো পাইবা ফুরু এই সাইডা লতা বুঝছো নি চেলা ভাতার হুটকি দেয়া আলুরে লাম্পা লাম্পা কই দেয়া আঠায়ে মুটাইয়া সিকরির হুটকি বুনা বোয়াল মাছের হুটকি আছে নানি ওগুদে আর একটা বুনা ইটা উইলে ভাইসা বুঝছো নি খানি খাইতাম পারবো ভাইসা ও দেখো মাত্রা আমার মুখের লো পাতা এটা মুখ লাগি ইটা তো তোর পছন্দর খানি কইলি গাঁৱৰ মানুষরে আমি দাওয়াত খাওয়াইতাম আমি কোনো লন্ডনে আইনা আসান কাও খানি খাওয়াইতাম না যে মাছের চাটনি উটকির চাটনি নাইলা এক মাত মাতলা তাই নাস্তা গাঁও জুড়িয়া মানুষে খাওয়াইতা কিতা লাগি ও নাম ডাকুর লাগি আর তুমি যেটা খানির নাম কইছো না নাম ডাকো দূর কথা মাসে হুরুনো বাড়ি দিব আইয়া ওখন তুমি কৌসাই কিতা করলে খানির এটা নামটা কইব গরুর মাংস খাসির মাংস ফার্মুর মুরগি আর সালাড ডাল তো শেষ আর কিতা লাগি
ই ঠিক আছে দাওয়াত করলে সিলেট মানি তো গরু খাইছি বুঝছো নি আসন খার কোনটা নাই গরু যদি বড় ডেগো লাকড়ি চুলাত রান্দা হয় বুনা একটা আলু আর খাসিতে করিলাম কুরমা তাও সাদা কালার নাই সাদা কুরমা হইলে মোটামুটি একটা জল হইব আর সানার ডাইল না মুগ ডাইল রান্ধাইব এবারে আড্ডি গুড্ডি ফঞ্চা চিনাও তা দিয়া দেখবা মুগ ডাইলে আলাদা একটা টেস্ট হইব লগে হয় 2-3 টুকরা হাত খরাইলেই তো বারিক করে ফলিয়া একটা খালি গড়ান হইবার লাগে ওগু থাকি যাও জগাই তুমি এক কাম করো আর দেরি করিও না আইটেম কিতা কিতা বাবুরচি খারে রান্দা দিতাম না দিতাম এগো আমরা বইয়া ঠিক করাম তুমি ওখানে যাও কি দাও তো খবরটা তবে এই খবর যদি আগে লিক হয়ে যায় তে হে দেখো একটা বেড়া লাগাইছি এগো কালফিট এগুলো আমি পালা করেছি নি তুমি গাঁর অমাতা থেকে অমাতা পর্যন্ত কোনো ঘর বাকি রাখো না যে আগামী শুক্রবারে জরন নমাজ পড়িও আমার বাড়ি তখলোর মাদানকুর দাওয়াত সবে খাইতা সব রে গাঁর খেয়েও বাকি থাকতো না সকল আমার উপরে খুশি সুন্দর করে বুঝাই কইও মুখ কানটা বন্ধ করবাইনি হয় এরে শুনো ও জন্য তুমি আমার সামনে আমার বাইরে গালাগালি কররা আমাকে তো একজোড়াও ধরে না এটা কিতা আলোচনা খবরদার এই যদি মুখে তোর বাইর নাম লইবে তে অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা। এই দেখ এই যে গানি করমু তারে তো দাওয়াত দিতাম না হে খালি গোরান লইব আর আফসোস করবো হাই হাই ও যেন আরাজিতি করিয়া ও আস্তা গার মাইসিরা দাওয়াত খাওয়াইরা তোমার ফায়দাটা কিতা ওর তোমার লাভ না লস রখান তো চিন্তা আমার লাভ ওর সারা গাও লাভ এতে খাওয়া নষ্ট রাই নষ্ট না কিছু সময় লস করিও তোমার নাম জিতা করা লাগে বুঝছো আমি তো নিয়ত করছি আমি আগামী বছর নির্বাচন খেলাইয়া মেম্বার হইম আর তার দরকারে আমার বাড়িতে আইয়া কইতো মেম্বার সাহেব বাড়িত নি আমার ওটা এখন কাগজ দস্তখত লাগে ওখান সিট লাগে আমি ও আশা করলাম তারে আমি দুবাই আসাম দিয়া লাখ টাকা স্বপ্ন দেখার কোনো দরকার নাই খেউরে কুয়া কুদা লাগে যদি কুয়া খেউরে মারা লাগে যদি কুয়া কুদো না ও কুয়া তুমি নিজে তারে করবা মাররাম না জানে মাররাম না তুমি তো ওটা বান মারিবা জানে মারা রলা মারা তো সমান কথা ও জারে মারতা তুমি উদানি উদাইছো আতে তারে মারতায় বাতে শুনো বাইর ভাষা টানিও না নাইলে তোমার এখানে থেকে বঞ্চিত করে লিব গড় থইলাম থালা মারি খালি গেরান যাইব জানালা মুখে খালি গেরান যাইব আল্লাহ আমার বড় বিপদের মাঝে ফেলাইছো না পার আমি কোনো কিছু কইতাম না পার আমি সইতাম হে মাইসনা ও বাইরে দাও দিতাম না খানলে লাভ হইতো না তোর বাইরে দাও দিতাম না কত দিন হইছে দেখি খবরদার এই দুশমনের নাম আমার সামনে লইবে না গড় যা চুপচাপ গড় যা যা গড় যা আমার মাত ভালো লাগতো না না, না, না। তখন আমি উচিত মাতিলি না কোনো উচিত মাতলেও সমস্যা আছে ও হল সময় উচিত মাতই না বাবুরচি খারে দিতাম দিলে ইতাম নি শমসুর না মজনু না খাজল গাঁর মাঝে বাবুরচি বড়া খারে দিতা খারে না অনুষ্ঠান এটা লাগলো দেখলে খবর হয়ে গেলে থারা মারি লাগি যায় সে এই সময় তেল মারতে মারতে খার খাতির খার লগে বালা দেখতাম হইবে আগে খার রান্দা বালা খারে দেওয়া যায় দেখো জামাইবর সংসারও টুকিনাকি বিষয় লইয়া নানান যায় ঝামেলা থাকতেও পারে মান অভিমান থাকতেও পারে স্বাভাবিক বিষয় কিন্তু এর লাগে কি তা খানি বন করা লাগেনি হোসাই তুমি আসলে যে গুসা করিয়া যে খানি বাদ দিলেইছো আমার খুব কষ্ট লাগে আও আও দুজনে মিলিয়া খাইলেইছে না আমি খাইতাম নাই মানে খাইতাম নাই আমি খার লাগি খাইতাম কিতা লাগি খাইতাম আর আমি সুস্থ থাকিয়া করতাম কিতা আমি তো একটা মানুষের লগে সংসার করতাম চাইছি আমি তো কোনো রোবটের লগে সংসার করতাম চাইছি না যে মানুষটার কাছে আমি বিয়া বইছি এই মানুষটার যদি আমি 5টা মিনিটও লাগে আমার খান্দাত না পাই দুঃখ সুখ দোকান কথা হইতাম না পারি ঠিক সংসার থাকি আমার কি লাভ বাবা এমন মেম্বার চেয়ারম্যান তাই খেলানিত লাগছো তার আমি 5টা মিনিটও লাগে আতর খান্দাত পাই না তাহলে এই সংসার আমি তাকিয়ে কিতা করতাম এই সংসারে থাকা না থাকা তো সমান কথা আসলে তুমি যে সময়ের কথা কইরাই আমি আসলে এখন আরে আরে টিয়ার হইরাম একটা বিষয় আর এই বিষয়টার লগে দায়িত্ব আমি মেম্বার ওয়ার আগে যে একরকম আসলাম আর ওরকম কোনো টিলাখার নাই দায়িত্ব লোয়ার পরে নানি মানে আমার মানে কইয়া বুঝিতাম পারতাম না আমি কি পরিমাণ ফেরাসানির মাঝে আছি বিশ্বাস করো আমি ইলা যদি জানতাম এই দায়িত্ব আমি লইলাম না অনেক আর ওই যে কইরায় যে চাওয়া পাওয়ার যে একটা ব্যাপার স্যাপার থাকে আমি তো যতক্ষণ পারলাম আমি তোমার তো যত সাধ্য আমার চেষ্টা অনুযায়ী তো দিলাম আমি আমার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করলাম এর বাদেও যদি খোঁজ যে তুমি ফাইরায় না তো এগুলো কেমনি কিতা করতাম তুমি কিতা হইতেছে রে তুমি আখার ইঙ্গিতে কিতা হইতেছে রে আমি তো তোমার কাছে আত্মি গুড়া চাইছি না আসমানও স্থানও চাইছি না আমি খালি কইছি যে তোমারে 2 ভরি সোনা দিয়া আমার সুন্দর একটা বেনিয়ালা চেইন বার হইছে কত সুন্দর আপডেট চেইন বার হইছে আমার লগরই তা লইয়া হারছে আমি কইছি তোমারে আমারে একটা চেইন লইয়া দিতে বাবা কত বড় একটা জিনিস চাইলিছি তোমার কাছে তুমি ফাটতাই না আমার মুখের উপরে নাকড়িয়া দিলেইলাই দেখো আসলে না করার যথেষ্ট কারণ আছে তাছাড়া আমি অখন যদি তোমারে সোনার গয়না যদি লইয়া দিলাই মানুষে মাতামাতি করবো কইব দেখো গরিবর হক মারিয়া খার
তাই ইউনিয়ন অফিসও গেছে যাওয়া বাদে মানে টিউবওয়েল মারি দিছে দেশের পরিস্থিতি তো আসলে বালা না তুমি দেখো না নি মেম্বার চেয়ারম্যান এই বিষয়গুলো লইয়ে কী ধরনের মানে খিজালতি চলে একটা হইলে বড় বিষয় আর তুমি কিতা বর্তমানে কিতা সোটা ফিডা এটা দেখো চাই তোমার আতো আছে গলাত আছে আলমিরাত তো আছে আর কিতা দরকার আছে কেন তো আছে তো কি তো হইছে কোনখানে লেখা আছে নি যে আছে আর লোয়া যাইতো না বাবি আইরা অমুক আইরা তমুক আইরা আমার লগর যারা তারা আইও কয়দিন পরে পরে দেখার ওই দেখ চেইন লইছি ওই দেখ খানি জিনিস লইছি ওই দেখ আংটি লইছি কই আমি তো অত গর্ব করিয়া তারা দেখাইতাম পারাম না ওই দেখ আমি ওটা লইছি আমি হতা লইছি আমার জামাই ওটা লইয়া দিছে হতা লইয়া দিছে ওদের চুরি কুটা দিলাই এগুন বিয়ার সময় আমার শাশুড়ি আম্মায় আমার ওগুন দিসলা এরপর কইতে কইতে দিসলাই নি বালা এক গেছা বানাইয়া দিছ না আর যেগুন রাখা আছে এগুন তো ব্রিটিশ আমলর ডিজাইন একটা ডিজাইনও নয়া নাই আমি কোনটা জানি না নয়া ডিজাইনও যেগুন বার হইছে তুমি আমার একটা একটা করে সব লইয়া দিবাই দেখো মানুষের লগে কম্পিটিশন করিয়া সংসার আর জীবন চলতো না তুমি ওখান মানে ওলাও চলতে হইব তোমার যে পরিমাণ আছে তোমার আয় লগে 10 টাকা তুমি 20 টাকা বের চিন্তা করলে তো তুমি ডুববাই এটা আসলে সুন্দর হইতো না এর লাগি নিয়ম যেটা হইল গিয়া আয় বুঝিয়ে ব্যয় করতে হইব মেম্বার সাহেব করনি মেম্বার সাহেব আমি জগাই ও জগাই আও আও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বো কিতাবা কিতা মনে করি জি না আমি এখন দাওয়াত লই আসলাম আপনার কাছে দাওয়াত কিতা দাওয়াত বা কোনো উপলক্ষে না মেম্বার সাহেব ভাই সাহেবের মনে চাইছে গার হোক করে খাওয়াইতে ও ভাই সাহেব আমার তো আপনার কাছে মানে দাওয়াত পাঠাইছেন আগামী শুক্রবারে জুম্মার পরে আপনারা ঘরে সবের দাওয়াত আপনারা গা খাইতে উপলক্ষ ছাড়া দাওয়াত আসলে দেখো দাওয়াতের তো মানুষের একটা উদ্দেশ্য থাকে কেউর ক্ষেত্রে দেখা যায় উফাতর তারিখ কেউর ক্ষেত্রে দেখা যাচ্ছে খতনা বিয়া শাদি এই বিষয়গুলা উপলক্ষ ছাড়া দাওয়াতটা জিনিসটা কিলা লাগে না উপলক্ষ ছাড়াও মেম্বার সাহেব দাওয়াত পবন মুন্সির উপরে জিদ হইরা ভাই সাহেব ও খানির আয়োজন করছেন আস্তা গার মানুষে খাওয়াইতা ও বুঝছি আচ্ছা ঠিক আছে আমি উঠে যাই মেম্বার আচ্ছা আচ্ছা আস্তা গাত দাও না দেও 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এরকম হইরাম কিতা তুমি তো মেম্বার হইছো আস্তা গাঁৱৰ মানুষে তোমারে কইছন মেম্বারে খেলাইতা তুমি মেম্বারে খেলাইছো আস্তা গাঁৱৰ মানুষে তোমার কথা শুনে একটা কাম করো না ও জেড ইসলাম আর পবন মুন্সিরে এরা মিলিয়ে দেও না খামি আইতো না কারণ হইল গিয়ে আমি মেম্বার ওয়ার আগ তাকিয়াও জেড ইসলাম আর ফবন মুন্সি তারা দুইটারে এখনো করার লাগি বহুত জাতর চেষ্টা করছি বহুত মানুষের কাছে গেছি খামি আইছে না কিন্তু দেখা গেছে কিতা জানো নি উল্টা আরো আমরা এলাকার বা আমরা পঞ্চায়েতর কিছু কিছু মহিমুরব্বী হল আসন এই বিষয়টারে মানে বড় করিয়া রাখে কেনে বড় করিয়া রাখে তারা এটা তারাও জানে কিন্তু মানুষের লগে মিলিয়ে দিলে যে একটা সুন্দর সম্পর্ক একটা আত্মার যে একটা টান থাকে এই জিনিসটা আসলে বুঝেন না তুমি শেষ বারালাহান চেষ্টা করিয়া দেখো না ওইলে তো জিনিসটা সুন্দর হয় আচ্ছা দেখা যায় বোনের সময় আপনি এটা তো অনেক দিনের পুরানা একটা বেজাল বুঝছো নি ওখানে কাম করো কিতা আও বাচ্চাটা কইছি না খাইতাম না আচ্ছা আইও বুঝছি আও এরে শুনো এখান কোথা হই তোমার মাথা খানটা ঠান্ডা রাখো তোমার লগে তো কোনটা মাথা যায় না খালি মাথা গরম হয়ে যায় খালি মাথা গরম হয়ে যায় খালি গাইলাইনি কুদানি ওটাও করো ওই জন্য আরাধিতি করা ওই জন্য তালাতালি করা এটা করিয়া তোমার জীবন কি ওলা যাইব কিনি আল্লাহরে ডরা নবীরে ডরা আল্লাহ মেন করো তা সারো সারিয়া বালা মানুষ হো না বাহ তুই হলে কোন দিন এরে বাপ রে বাপ দেখো তাই আমার এনে উজানি তাইছে এই আমার টেকা আমার দন আমার তালাতালি করিয়া আমি তোর বাইরে ডুবাইতাম আমার কত হইল এই দুশ্মন দে আমি একবারে নিচানা করবো গাঁতে চাইও আমার বাইরে ডুবান গিয়া তুমি নিজে ডুবি আমি ডুবতাম না আমার টেকা আমার দন আমার তুই ইতালিয়া মাত্রাকে ওই জন্য কইলা মাথা ঠান্ডা রাখ জেঠ ইসলাম বেটা গড় নিব ও গরখে আমি তোমার হেলেনা চাচি চাচি আইও গরো আইও ইউডি একটা ধরি ভিতরে আইও বগুম আইব ওয়ালাইকুম সালাম বইনো দিল কি আচ্ছা বো একটা ধরি আমার বাড়িতে কিতা ঘুমাই আইসলাম একটা দরকারে আকি জিও আচ্ছা হিকান পরে কইম তোমার বাড়ি আইবার আগে নানি ফবন বেটার বাড়ি মুখাই উঠছিল ইয়া আল্লাহ রে বাবা কইলাম ও বেটা আমার একটু সাহায্য করো আমার ফুড়ি নানি পরীক্ষা আটকে গেছে ও ফিস দিলেইলো নানি পরীক্ষাটা দিতে পারবো মুখের উপরে ফুত না করিল আমারে কিতা কইলো জানো নি রে বাবা
কইল কেনে আমার দুয়ারে আইছে কেনে জেঠ ইসলামের লাগানো তোমার যে খাতির ফুয়া ফুয়া ডাকিয়া জান দিলা হিগিয়া সাহায্য করতে পারছে না নি আচ্ছা আমার দুয়ারও এর বাদরে ফুট তোমার যে গালাগালি করছে রে বাদ দো হিতা মাতর আর দরকার নাই তা মাতিয়া মাইর করি লাভ নাই ও ভাই সাহেব আমিও সাক্ষী আপনার যে গালাগালি করছে আমার যে কষ্ট লাগছে রে ফুট কিচ্ছু কইতাম পারছি না খালি আমি অসহায় মানুষ তো বেশি মাতার চেষ্টা করি না আমি বড় একটা বিপদে পড়ি আসছি আমার একটা সাহায্য দাও না আমি শুনলে তো ওই দেখ গাঁর মানুষ সাক্ষী তোর ভাইয়ে যে আমার আফরকে গালাগালি করে এগুলা তুই নিয়ে আমার খোঁজ আমি কোনটা মারতাম না এগুলা তো জানে খর তার 14 গোষ্ঠীর উদ্ধার করে গেল সোনার মাই গো মাই তুমি একবার দুধর দোয়া তুলসী পাতা উদান নাই মাদান নাই টাইম নাই টেবল নাই যেবলা তোমার মনে আছে এবলা তুমি তোমার আমার বাড়িতে গাইলাও এতটুকু তো কেন কোনটা কই না আমার বাড়িতে তোমার দুটা গাইতেও পারো তুমি তো সবসময় গাইলো আমার বাড়িতে লাইনি কথা আছি তে কাম কর তোর ভাই আমারে গাইলাইছে অনে তোরে আমি উড়ি লাই খাটাখাটি জীবনে একশো উলাইনি মাত সাথে উলাইনি গো মাতর নমুনা তানোর তাই যখন আমারে ভিতরে শুনো তোমার দরবার তুলে না আমার হারাই না আর আমার জাল মিটে কিনা না করলাম তে মুখ খাটিয়া বইতা নিরাই কোনো মাতবে না আমার সামনে আমার বাইরে তুমি গেলিবা এক চুপ গাইলাই মই গাইলে তো তোরে খবরদার কইলাম মুখ খাটিয়া বইতা আচ্ছা আছে আমি একটা দিন বুঝলাম না তোমার সাহায্যর দরকার তোমার পুরীর পরীক্ষা আটকে গেছে ভীষণ লাগে তুমি কুলাঙ্গারও বাড়িতে খেলে ও কুন্দর মুখ পান কর উলাইনি গো সাথে আমার সামনে তাই না আমার বাইরে গেলি মুখ পান কর গাইলাইবার কাম করছে গাইলাই মুখ বুঝছত নি ওই ফেমাইছ না ইটা খাইতে লাভ হইতো না একবারে কইলাম না কোনো ধরনের যোগাযোগ নেই মরলেও তোর লাশর খবর আমি হিনতাম নাই আমি জ্বালাইমো না গারমো কেন আমি জানি এখন তোমার সাহায্যর দরকার তুমি ইগুর বাড়িতে এখানে যাইতে তুমি ডাইরেক্ট আমার কাছে আইতে আর অত বড় সাহস এই কথা শুনা বাদে চাচ্ছি তোমার কিতা উচিত আর জীবনে মরার আগ পর্যন্ত তার বাড়িতে তুমি ভাড়া দিবা ও শুনো আমার জেঠ ইসলাম বেটার মা ও বেটা আমারে ফাগলে পাইছে নি ও গুরুদুয়ারও যাইতা আমি আইবার সময় তবা করি আইছি জীবনে যেন মরিয়ে গেল না ই ব্যক্তির দুয়ারে যেন আল্লাহ আমার নেওয়াই না আমার ফুড়িরও শাশুবা নিষেধ করছি কইছে এই দুয়ারে দিয়ে যাইস না জিও আপু দেও না এখানে শাশির একটু সাহায্য করো আমার ফুড়ি করে পরীক্ষা ঠিক আছে ও এটা তোমার তো আছে টাকা পয়সা নিয়ে যদি ফুড়ি তারা পরীক্ষা করিয়া ফাঁস করতে পারে একটা চাকরি করতে পারে আমি দুয়া না দেই আমার আরে দুয়া দিব বেটা দেখো না এখানে বনগু তারে পরীক্ষা দেওয়ার লাগে কিচ্ছু করতে পারবেন আচ্ছা সিলা খোয়া লাগতো না তুমি দুশ্মনের বাড়িতে গিয়া খালিয়াতে এরিয়া আইছো আর আমারও দেখি তুমি খালিয়াতে যাইবা কিনি জীবনেও সম্ভব না এই আমার মানিবে কই তুমি কি তোমার পানি ব্যাগ দেখাইয়া দাও না কিনা আমারে দেখাইয়া তুই মুগিলাতে আতালাবি খরচ ও আমার তো আর খাইয়া কোনো সুরর গোষ্ঠী ও কিটা মাত্রা দুশ্মনের বাড়িতে গিয়ে আমার চাষি এরিয়া আইছো 1 2 3 4 5 6 1000 রাখি দেও 5000 টাকা তাই পরীক্ষার ফিস দিয়া খরচ পাতি করি ও আল্লাহ রে মা আমার জেঠ ইসলাম আর ও ভালো কথা দিও রে বলে তার বাড়ি যাইও না যেটা লাগে আইও না সাসিও না আইও রকো যেনো যেটা লাগে আমরা আর জামাই তো আসুন সমস্যা কিটা তার বাড়ি যাইও না দুশ্মনের বাড়ি যাইও না যাইতাম না রে যাইও না বাবু তখন মাই যাই আচ্ছা আছে যাও না দোয়া করি আমার লাগে খালি তবে দুশ্মনের বাড়ি যাইও না না যাইও না যদি উনি গেছো হয় আচ্ছা আছে যাও টাকা উড়াই গেছে গরিব হলো এখন আর তোর ভাইয়ের সাহায্য করতে পারে আরে মাই গো আরে মাই ও জন্য মানি বেগ ফুসিয়া সারা টাকা তুমি বেটিরা তো তুলিয়া দিলাইলাই তোমার সংসার চলতো কিলা ও জন্য আমার বাই লগে আরাদিতি লাগাইয়া সারা টাকা দুইয়াতে উড়াইয়া যেন খুশি অন্য টাকা দিরা টাকা যাও খেলা সুন্দর হইতো ও সোনার মাই গো মাই ও জন্য যে সুন্দর করি হইরা টাকা যাও খেলা সুন্দর ও জন্য ওটা খরা লসটা খারো ক্ষতি খার ফায়দা ও জন্য তাই না ইয়া আমার বাইর নামে ও তখন কইয়া গেল আমার বাইয়ে তোমার গাইলেই শোন ওটা কইছো তুমি নিজের খানে শুনছো নিজের চোখে দেখছো ও জন্য তুমি যে যেটা হতো খালি বিশ্বাস করো আমার বাইর নামে আমার বাই কিন্তু তোমার দুশ্মন আমার বাই মানে তো তোমারও বাই তুমি আমার বাইরে দুচোখে দেখতে পারো না আমার বাইর নামে যে যেটা হতো তুমি খালি ওটা বিশ্বাস করিয়া করে 2000 টাকা উড়াই আর লস খারো ফকির নইরা তুমি বাদে তোমার গাছ তোলা দিয়ে ঘুমানি লাগবো এই ওই যে বেটি তোর বাইর বাড়িতে গিয়া হিরিয়া আইলো খালিয়া তার ও যে আমি হাত বরিয়া দিলাম আস্তা দেশের বাইরে কইব অমুক করে তোর জাত কেসলাম আমারে দিছে না জেড ইসলামে দিছে ও খেলা তো একটু আমি তো একটু চাই তোমার যেটা খুশি তুমি ওটা করো তোমার যেটা মনে লয় তুমি ওটা করো আমি আর তোমার কোনটা খোয়াতো নাই সোয়াতো নাই দৌড়াতো নাই হেসেতে খালি ফস্তাইও না বুঝছো বড় কথা তো শুনরাই না খালি ফস্তাইও বাতি তোরে কে কইছে তুই কইতে আর জো মারতে তোর কথা আমি লইলে না তোর বাইরে দেখ আমি কিতা করি হে কিতা মনে কর হাল লগে লাগছে হে ঠার পাইছে না ঠারে গাঁর মাঝে তারে যদি আমি ফসাই না তে আমার নামে কুত্তা বালি
শুনবাকে দাবা পড়ছি তুমি আগামী শুক্রবারে এই ফবনের বাড়িতে রানবাই আচ্ছা হুসাই সেই খফা তুমি কিতা কিতা তুমি আইটেমের লিস্ট দিয়ে আইসলাই ও পবন ভাই সাহেব আমি এনো আর জেড ইসলাম বাইরে কথা দিলাইছি তাই না আহা রাখো তোমার কথা আগে হো কিতা কিতা আইটেম দিছিল কোন হো আইটেম আর কিতা অত গরুর মাংস বোনা আর খাসি দি কুরমা আচ্ছা ঠিক আছে গরু কয়টা লাগবে খাসি কয়টা লাগবে এগুলো আমি তাই দেখে লিস্ট দিয়ে আইছি আরে বাবা তুমি টাইম মারাইরা কইলাম না জিনিস নাম মুখ লই যায় না এর নাম মুখ লইলে 40 দিন কি 80 দিন মানুষের মুখ না থাকে এখন তুমি এক কাম করো ও লিস্ট গো আমার সামনে বইয়া করো আর আগামী শুক্রবার তুমি আমার রান্দার বাড়িতে রান্তায় এগু ফরিন্দা ফুকতার বাড়ি যাইবনি আস্তা গাঁও সকল মানুষ আইবা ফবনের বাড়িতে খাইতা এখানে কেউ যাইবনি খাওয়া অপবন ভাই সাহেব আমি জেড ইসলাম বাইরে কথা দিলাইছি আমি তাইনোর বাড়ি রান্তাম এখন যেহেতু তুমি কও তোমার বাড়িতে রান্তাম আমি তাইনোর বাড়িতে না রানলে তাই না আমার লগে ঝামেলা করবা কিতা ঝামেলা করবো হে আর কিতা ঝামেলা করতো বড় জোর হয়তো বা তার বাড়িতে কোনো রান্দাও তোমার ডাকতো না তুমি তার বাড়িতে রান্দাত গিয়া কিতা করতাই এরে শুনো দরকার লাগে এই ভবনের গরু রানি তিনক বাদ পেলাম তুমি রান্দিয়া খাওয়াইবা তারপর ওই বাড়ি রান্তা আর ওখান কথা রে আর কাম করতে পারবা তোমার মেয়েতে কোনো দরকার লাগে তার হটাই লাইবা কইবা ওখানে গিয়া বালু চালু বুঝছি নানান ধরনের মশলাপাতি দিয়া এমন এক বিস্তৃত রান্তা যদিও বলে কেউ খাইলে এর জানো হেরা ছুটে আচ্ছা বুঝলাম না তুমিও তালাতালি করিয়া কিতা লাগে খানি গুনটা নষ্ট করাই খবরদার কইলাম মুখ বাইরেছ না কের তালাতালি হ্যাঁ কের তালাতালি তুই কেন হ্যাঁ আমার দুশ্মন আর আমি আর সকলে জানান দিলাইছি শুক্রবারে আমার বাড়ি হলে চুনি সকল আমার বাড়িতে খাইবা সমস্যা আছে তো না আমার কোনো সমস্যা নাই আমার এটা তোমার ভালো লাগে না তোমার যেটা ভালো লাগে ওটা করো ও মাই গড তোর বালা লাগাই কিতা আমি চলা লাগবো নি খবরদার কইলাম মুখ বাইরেছ না রে শুনো বাবুরজি বেটা শুক্রবারে তুমি লোক কখনো রান তুইবে অসুবিধা না ভাই সাহেব আপনার রান্দা আটকিত না আপনার যেটা আইটেম আপনি খালি আমারও কইবা আমি আপনার রান্দিয়া দেওয়ার ব্যবস্থা করিয়া দিব না আপনি আমার উপরে ভরসা রাখো এরে বাবুরজি রে শুনো বাইন চাইলি মাত আমার লগে না ভরসা নাই দরকার লাগলে আজকে তোমার বান্দিয়া রাখি দেবো কেন খবরদার কইলাম খবর নেই বিগড়াইবা না আরে কিতা কইলা আইটেমে কিতা করতে ও গরু আলু দি গরু করতো আর খাসির কুরমা জানি রে শুনো গরু তো আমার থাকবো খাসি তো থাকবো লগে তুমি খবর কুয়েল আস্তে আস্তে কুয়েলে বিরান করে ফ্রাই করে বিরান করে রানবাই এর ফলে তুমি রান্দিল ভাই ওদের রৌ মাছ আছে না রৌ মাছের পিস করে মাছের রোস্ট এর ফলে চিংড়ি না হইলো 10 থেকে 12টা আইটেম দিয়া লগে দই খাটা মাটা সহ এই গাঁর মানুষের খাওয়াইয়া ফবনে দেখাইয়া দিবা ফবনেও খাওয়াইতে হারণ আচ্ছা ভাই সাহেব অসুবিধা নাই ব্যবস্থা করিয়া দিব না ওকে যাও ঠিক আছে এটা শুনো আইটেম তো শুনলাইও কিতা কইলা মানে তোমার ফাইনে আলাদা কোনো আইটেম করতাম নি না আমার কোনটা জানাছ না এক কাম করো তুমি আমার কলজা সিরিয়া নিয়া রান্দা মানুষের খাবাও নিয়া এই তুই তো লাগে আমার খুলজা খাইবা গুদাই গেছস হ্যাঁ আমার তোর বাইর লগে দুশ্মনী আর তুই করে দুস্তি হ্যাঁ আমার লগে কুস্তি লাগছে আর তুই করে দুস্তি এই ফবনে তোর বাইরে ডুবাইবা লাগলে লাখ টাকা খরচ করিলা লাগলে তোরে ছাড়ি দিব তোরে বাইরে আরো বড় ধরনের নকরণ গোটাই দিব এর লাগে তুমি আমার বাইর লগে তালাতালি করি আমার বাইর খানি নষ্ট করতে চাইরা তোমার যেটা ভালো লাগে ওটা করো খরমৌ তো তাবার লাগে উতো তো কর্ম হে কত বড় খারাপ হে আমার লগে তালাতালি করে যাই গাঁর বাড়াই যা সকলে দাওয়াত দিই তার বাড়ি কেউ যাইতো না সকল আইবে শুক্রবারে আমার বাড়ি ইসরে খদ্দরিস একটা ফেরেশানির মাঝে পড়ে গেলাম এটারে একদিনে দুইও বাড়ির দাওয়াত ফলাই দিলা দুইও শয়তানে খাইমু তো খাইমু দুই বাড়ি খাইমু কেমনে খাইবি অত কি সময় একদিনে পড়ে গেল দুইটা একলগে দাওয়াত হবাই যাইবে না হবাই যাইবি আমি চিন্তা করি ভাই আর না বিশ্বাস কর হারা রাত ধরি নাইনি হিতানো হল্লা লাগাইয়া এখনে ও চাইতে এখনে হৌ চাইতে খালি চিন্তা করিয়া নাইনি আমি কোনটা সমাধান ঠুকাইয়া ভাইয়া না যে দুইটা বাড়ি দাওয়াত বাদে মনে মনে কইছি যা দুই বাড়িও খাইলিম ও হারামি রে এই পেটের মাঝে চলা বান্ধিলিস তাই যে দুইও বাড়ি একলগে খাই লিবি হ্যাঁ কিতা করতে চাই এখন দুইও বাড়ি একলগে তো আমরা তো আইলা পারতাম না বলে তুমি যাও গিয়ে বাড়ি আর তুমি যাও গিয়ে বাড়ি তোরে দেখলে মরে টুকাইবার মরে দেখলে তোরে না 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 কত হয়েছে গাড়িয়া দুইও বাড়িও যাওয়ার লাগবো এর বাড়ি যদি যাই আর হের বাড়ি যাই না তো অগু বেজার হয়ে যাব আর অগুর বাড়ি যদি যাই আর অগুর বাড়ি যাই না তো অগু বেজার হয়ে যাব তো তুই পেরেশানি মায়ে পড়ে যাবো আরো বেশি ঘটনা হয়েছে গাড়িয়া মোটামুটি অগুর বদনাম অগুর গেছে করলে অগুই দেশ সাহায্য অগুর বদনাম অগুর গেছে করলে অগুইও দেশ সাহায্য দুই গুড়ে হারতাম হারতাম নাই আমরা দুই গুড়ে দরিয়া রাখতাম হইব তবে রে খদরিস বুঝছস নি দুই গুই মোটামুটি লাগিয়া আমরা একটা লাইনও পালাইছই আমি এক চিন্তা পড়ে গেছি ও চিন্তাটা কিতা ও কিতা চিন্তা করিয়া একটা সুন্দর সমাধানের রাস্তাখান খালি বাকর যে ভাই আটলে নাইনি তোর আমার ফায়দা হইব যে ভাই দি গেলে লস হইব ইটা চিন্তা করিস না সুন্দর রাস্তা বাকর দিলা ফগেট গরম হয় পেট গরম হয় চিন্তা দূর হয় নিচিন্তা থাকতাম পারি আরামে খাইতাম পারি একটা জিনিস দেখছাই রে আমি কিছু চিন্তা করি ভাইয়া না গোলাম যদি জেডি ইসলামর বাড়ি যাই আর ফবনে খবর পায় নাই জেডি ইসলাম বেচার আর যদি আমরা যদি ফবনের বাড়ি না জেডি ইসলামর বাড়ি যাই নাই আর ফবনে খবর পাই তো ফবন বেচার মানে কেমনে দিয়ে যাইতাম চিন্তা করি আমি নিজেও ভাইয়া না তুই বাকর চিন্তা করিয়া
রে খদরিস ও বেজারটা তারা আজীবন থাকতো চিন্তা করো বুঝছিস নি? যদি তারা আজীবন বেজার থাকে তো অগুর বাড়ি গেলে অগু বেজার থাকবো, অগুর বাড়ি গেলে অগু বেজার থাকবো, আর মাঝখানে আমরা ফায়দা লুটিলিম বুঝছিস নি? আমরা ওলা চলতাম হইব। যদি দুই গুর লাখটা জামেলাটা আজীবন না থাকে, মাঝখানেও শেষ হয়ে যায়, তা আমরা রুটি রুজি শেষ। এর লাগি চাইরাম দোয়া কর আল্লাহর কাছে যে আল্লাহ মাবুদে তারা দুই গুর জামেলাটারে আজীবন রাখতা, আর আমরা রুটি রুজিটা ওলা চলমান থাকতো। কিতা ই দোয়া তো করলাম, তুইও এক দোয়া কর যাতে দুই গুড় নাইনি এক গ্যার গুড় হতি ইনসা বাড়িয়া নাইনি আর বহুত ভাইয়া নাইনি এক গ্যার গুড়ে নাইনি মামলা দিলাই তা যাই থাকি মামলা থেকে জেলোর মাঝে যাই থাকি জেলোকে লেগে আমরা ফাইল মুখি আমরা সেগুলো সাক্ষী 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 লাগি তোরে আর আমারে ধরবো, তুই আর আমি গিয়া নাইনি ইলা সৌচা সাক্ষী দিব। আইবার সবাই বাজার বরিয়া নাইনি আমরা লই আইতাম ফার্মু করো, তুই হই আসস বড় বড় টেকার হারি ভাইবো। কিতাবে তোর মুয়া সমস্যা না বে তুই আমার বুকু থাই বে বুকু থাই দুধ দেখি স্যার আমি কই তোর মনে মুয়া ফুটলা লাগি গেছে না বে তোর বুদ্ধি রে ভাই রে উচ্চত তুই উরুকালা গেলা শয়তান না দে উচ্চত নি দাড়ি ভাইও শয়তানি বুদ্ধি তুই তো বড় করে রাখবে আমার সামনা সামনে কিলা শয়তান কইলে তুই বেজারইস না এখানে আমি তোর বুদ্ধির প্রশংসা করতে গিয়ারে কইছি শয়তানের ইলা খুব বুদ্ধি থাকে বেশি একটা তুই চিন্তা করবি বড় টাকা দি নিব গাড়িয়ে দিব আবার দিয়া টাকা দিব আমরা খরচ করব আবার ও গাড়ি বাড়িতে লাগবো এর বাদে অটো ল আমাইয়া গিয়া মজার খানিও খাইবো বুঝাই দেনি তুই কই যাইব বিষয়টা। যাই হোক ইটা তো ভালো উচ্চত ওইব না আও চিন্তাও কর আল্লাহর কাছে দোয়া কর। এখন যেটা কথা ওখন মা তনে কিলা কিতা করা যায় ও দাও তো তারে এই খদরিস লাগাইয়া নুন মরিস আমার মাথার মাঝে আইছে তুফানি এক বুদ্ধি ওখান বা হতারা তারি এই এক কাম করি আমরা ওয়াক্তর আগে খাওয়ার আগে মাদানে আমরা তো দাওয়াত মাদানে না দিও মাদানে যেমন মনে করিলা টাইম 2:04 মানে 12টার সময় 12টার সময় গেলাম গিয়ে গুরবাড়ি ইয়ারি কই বাতি যা আমরা দিও গুর আর ওখানে দাওয়াত পাক্কা দূরে যাওয়া লাগে কইলি মু বলে পাক্কা দূরে গাও মিলাদ আমরা শরীক হওয়া লাগে হ্যাঁ জোরর বাদে অন্য কইম আমরা খানি দিলাম মোটামুটি আমরা খাইয়া হইয়া না নি কেন 12টার সময় খাইলা দিন জোরের বাদে যাইতাম না নি এর ভিতরে মোটামুটি ফসি যাব বুঝছস নি আর মূল্যায়ন তোর লোকে বাদেও গুরবাড়ি যাইব কি তাও নগর বন্ধু রে বন্ধু তোর মাথার বুদ্ধি অসং না করা দরকার তোর মাথার বুদ্ধি আমি বিশ্বাস কর আমি মনে করছি তোর আগর কোনো আহল বুদ্ধি খুঁথা নাই বয়সর লগে কিবা না পারে মাটি ধরি লাইছে ওখান দেখি আর তোর যত বয়সর ও তো আর আহলর ও তো আরো বুদ্ধি ওর কি খেলা ঠানা লাগছে। আচ্ছা দেখলে এই গ্যার গুড়ে দেখতে পারো না মাত শুনতে পারো না নাম শুনতে পারো না কি যা জিদি কথা বলি শুরু হয়েছে দেখবে নি আমরা আর মাঝে তোর আমার কি ফায়দাও দেখবে নি আমরা খামও করলাম না খাজও করলাম না ফেকও চইতাম না পানিও চইতাম না কিন্তু রক্তর আগে খরচ লইয়া যাইতাম কি বালাই বুদায় খাইলাম কেন থাকি ও এই গ্যার গুড় জিদ বাড়ে নাই আর আমরা রুজি বাড়ে খালি জিদ বাড় ও তো আঘাত কর আচ্ছা তোর কাছে এলা কিছু আসেনি যে আরো জিদ বাড়ানি চাও ওখান তো আমিও চিন্তা করিয়া ইওলা যদি একটা বেজাল লাগতো গাঁর মাঝে আর একটা পরিবারওয়ালা বারোই যেত তে মোটামুটি যেদিতলাম আমার ভবনের কাছ থেকে আনিয়া আমরা খাইলাম আর হগুই না আমরা সঞ্চয় করলাম তোর নামর কিতা খান দিশাল্লা আছিল দিয়া চা ফুদিয়া খা নাম আমার গোলাপ খা গাঁৱত আছে সুনাম ফেসফাস লাগানি হইলো আমার খাম হে খানা তুই চিনি দিয়া চা ফুদিয়া নাই বেজাল লাগাইয়া খা লাম্বা করি খা তোর নাম হইল গিয়া গোলাপ খা এ বন্ধু এই ও বেজালের কথা হওয়ায় আমার মাথার মাঝে তুফানি আর একটা বুদ্ধি আইছে যদি করিস না রুসে খো আমরা কইছিলাম না নি আমরা এগুর বাড়ি 12টার সময় যাইম আর এগুর বাড়ি জোরের বাদে যাইম আমি ওনার মাঝে কাট করে লিছি জানলা খাইতাম না এগুর বাড়ি খাইতাম নাই বেশি খাইবার লাগি তুলা খাওয়া বর্জন করা লাগবো বাদ দেওয়া লাগবো চিন্তা করছি কিটা জানোস নি আস্তা গাঁর মানুষরে কইমু তোমরা কেউ যেদিতলে আমার ভবনের বাড়ি যাইও না লগেও আমরাও যাইতাম না আর না গেলে অকল খানি ফসবো ওনটা কি মনে হয় বেজালটা আরো বড় হইতে পারে এমন কি মামলা পর্যন্ত ও গুলাফা রে ও গুলাফা তুই অত বুদ্ধি লইয়া তুই আটস কিলা মাথার মাঝে হেজুল খাইয়া ফরস নানি এ কবিতা পড়ছিলাম মুখে হাসি বুকে বল তেছে বরা মন ওখন আমি দেখলাম মুখে হাসি বুকে বিষ ফেসে বরা মন আরো গুরে হয় গুলাফা
এই বন্ধু বন্ধু বেশি আসিস না, বেশি আসা বালা না, বুঝছো? তুই চল, বেশি লেট করা যাইতো না। গাঁৱৰ মানুষরে কইতাম হইব গিয়া যে দুইগুর বাড়ির দাওয়াত তো খেয়েও যাইতো না। গেলে বেড়া আছে, বেড়া আছে? ওই 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 যে যাইবা হে বেড়া লাগা মরবা। আও আমার লগে আও, গাঁৱতে কিতা বিচাৰা উঠি গৈছে না কিতা তামসা না কিতা হে হকলে আমার দাওয়াত গছলো যারেও কইলাম হেও কইলে আচ্ছা ভাইবুনে ওখন আমি লাখ টাকার খানি করছি এত সব খানি নষ্ট হইয়া যাইব একটা মানুষ যার নামার বাড়িতে খাওয়াত হ্যাঁ পঞ্চায়েতের মাঝে ফাইছে না কিতা পঞ্চায়েতে দাওয়াত দিলাম খেয়েও গেল না আও মেম্বার সাহেবের কাছে যাই যে বিষয়টা বুঝি গাঁৱৰ মানুষরে জিকাইতাম হইব মেম্বারি কেন জবাব লই আইতইবা আমি আস্তে গাঁৱরে দাওয়াত দিলাম তারা আমার দাওয়াত গছলো লাখ টাকার খানি নষ্ট হইল একটা মানুষ আমার বাড়িতে আইলো না না আইলা না কি তাহলে ওখান জিকাইবা ও তো ওখান থেকে জিকা করি তৈবা ও বিষয় তো একটু মেম্বার সাহেব আমি সারা গাঁৱৰ মানুষরে খাইছ করিয়া দাওয়াত দিলাম এক গরু জব করলাম খাসি জব করলাম কত জাতর আইটেম করলাম সারা গাঁৱৰ মানুষে দাওয়াত গছলা গোছা বাদে আমার বাড়িত একটা মানুষ গেলা না আমি কিতা এই গাঁৱৰ পঞ্চায়েত নাইনি আমি কিতা আপনারা লগন নানি আপনারা যে আমার অত বড় একটা চেঁচা দিলা কিতার লাগি দিলা কোন কারণে দিলা ওখান তো আমি জানতাম চাই হয় তুমি জানতা চাইবাই জানি তুমি জানতা চাইবা আগে তো বুঝতে হইব তুমি এমন একটা মানুষের দাওয়াত দিছো তোমার কেউ বালা করে তোমার বাড়ি যাইতে এই ন মাতি উসরি মাতি মেম্বার সাহেব আমি আইছি একটু বিচার লইয়া পঞ্চায়েতে দাওয়াত আমি দিলাম হকলে দাওয়াত গছলা আমি লাখ দেড় লাখ টাকার খানি করলাম অথচ বার থাইছে যে সন্ধ্যা হইয়া যার আমার খানি নষ্ট হইয়া যার এগু মানুষ আমার বাড়ি যান না আমি বিষয়টা বুঝলাম না পঞ্চায়েতের মানুষের চাইলাটা কিতা পঞ্চায়েত আসলে চায় শান্তি পঞ্চায়েত শান্তি চায় একটা বিষয় কিতা জানুনি তোমরা দুইটা মানুষে কোনো উপলক্ষ ছাড়া লাখ লাখ টাকা খরচিয়া যে খানির আয়োজন করিয়া যে পঞ্চায়েতের যে দাওয়াত দিয়া পঞ্চায়েতের মানুষরা যেটা বিপদের মাঝে ফেলাইছো একটা তুমি তো জানুনি ইনো আমরা পঞ্চায়েত রেখা যা চলাইলাম পঞ্চায়েত রেখা যা ফেলাইলাম একই টাইমে একই তারিখ একই বারে তোমরা দুইটা মানুষে কম্পিটিশন করিয়া এবং একই পঞ্চায়েতের মানুষরে তোমরা দাওয়াত দিলাই ওখন আমি ভবনের দাওয়াত রক্ষা করার লাগি গেলাম ভবনের বাড়ি তুমি জের ইসলাম বেলা তুমি জের ইসলামর দাওয়াত রক্ষা করতে করার লাগি গেলাম তোমার বাড়ি ভবন বেলা এটাই আমরা পঞ্চায়েত মিলিয়া আমরা একটা সিদ্ধান্ত নিছি খেল দাওয়াত আমরা দিতাম আপনারা যাইতে আসলা হ্যাঁ এখানে জিনিস বুঝলাম না লাখ লাখ টাকা করতো ওই আমরা খাওয়াইবার লাগে আপনারা রে গরু ধরলাম খাসি ধরলাম মাছ মাংস কোনটা বাকি রাখলাম না আপনারা আর দাঁত যেন ভাল লাগে অনেকে খাইতে না কিতার লাগে আমরা পঞ্চায়েতের কাছে বিষয়টা সুন্দর লাগেন না এর লাগে আমরা গেছি না দাওয়াত রক্ষা করছি না একটা বিষয় কি জানো নি ভবন মুন্সি এবং জের ইসলাম তোমার তার দুজনের সম্পর্ক তো খুবই চমৎকার আছে এবং খালি কার নাই তোমরা একে অপরের বইনরে বিয়া করছো তার মানে কি তা পারিবারিকভাবেও কিন্তু তোমরা এই যে সম্পর্কটা আরো গাঢ় হওয়ার দরকার আছে কিন্তু ইকার নাও ইয়া দেখা গেছে কি তা তুমি তার দুজন একজন আরেকজনটা দেখতে পারো না এটা কি আসলে সুন্দর তে সুন্দর না রে বেটা তারা দুই গুই জিদা যদি কইরাও কার জেসাল লাগানো কে তালে তালে চলি যায় এটা তো বালা চলতে দেও চাচা আপনার কাছে বালা বা আপনার মতো মন মানসিকতার যে আরো কিছু মুরব্বী আছে টান টান কাছে বালা এই আপনার কারণে কিন্তু তারা দুইটা মানুষের সম্পর্ক আজ ফাটল আপনারা যদি চেষ্টা করতা যদি আপনারা মই মুরব্বীতে চেষ্টা করতা আপনারা তো আমরা গুরুজন আপনারা চেষ্টার কারণে কিন্তু তারা দুইটা মানুষের সম্পর্ক কিন্তু সুন্দর হয়ে গেল না আপনারা এই কারণ করছেন না নানান কারণে হয়তো ব্যক্তি স্বার্থ দেখছেন নাহলে অন্য কোনো স্বার্থ দেখছেন এই স্বার্থর কারণে কিন্তু তারা দুইটা মানুষ একজন একজনে দেখতে পারেন না জের ইসলাম আর ফবন তোমার তো দুইজনটা খইরাম রে ভাই তোমরা এই বিষয় লইয়া বহু আগ থেকে আমরা চেষ্টা করি যাইরাম আমরা পারছি না আস্থা গাঁয়ে মিলিয়া পারছি না দুইজনের মাঝে সুন্দর সম্পর্ক রাখার লাগি তোমরা তো আগে খুব ভালো সম্পর্ক আছে আমি চাইরাম ওখানো সময় আছে তুমি তাই দুইজন মানুষে আগরলাখান এটা মিলমিশ থাকো আগরলাখান মিলমিশ থাকলে ওই কিটা জানো মানুষ মানুষের পাশে থাকাটা ওই লইয়া দরকার এর লাগে চাইরাম ঠিক আছে মেম্বার সাহেব এটা আমার হইতে পারত যে আমার বোনকে তার ভালো লাগছে তা না কইয়া লুকাইয়া আমার বোন লইয়া গেল তা আমি কিতা করতাম তুইও তো আমার কইতে পারতি আমার বইটা তোর ভালো লাগে তুইও না কইয়া বাগায় লইয়া গেলি আমি কিতা করতাম ইয়া আল্লাহ যেটা আর তো হই গেছে মেম্বার সাহেব কিতা কইছো আমার তখন দিলাম না মানে নিলে তো সমাধান হইলো সুন্দর হইছে তাই মিলি যাই মেম্বার সাহেব কিতা হইতা বন্ধু উঠো বুক বাহ বাহ